হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আজকে নতুন একটু ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে মানকচু। তো মানকচুটা আমি এরকম করে ছুলে নিয়েছি। তো তোমরা কে কে এই কচু খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যারা দেখছো, যারা আমার পাশে আছো, যারা আমার পাশে থাকছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, মানকচুটাকে প্রথমে ছুলে নিয়েছি, তারপর মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি, একটু রসুন কোয়া দিয়েছি। তার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসানো হয়েছে, সর্ষের তেল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি যখন তেলটা গরম হয়ে যাবে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরেই কচু বাটাটা ঢেলে দেওয়া হবে। তার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে নুন আর হলুদ দিয়ে দেওয়া হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে এটা অনেকক্ষণ কষাতে হবে কিন্তু বন্ধুরা। আর একটা কথা, এই কচু বাটা কিন্তু খুবই ভালো হয়, বাঙালদের ফেভারিট খাবার। আর এই রান্নাটা হলে সত্যি শুকনো ভাতে আর কিছু লাগে না, অনেকটাই ভাত খাওয়া যায় এটা দিয়ে। সত্যি খুব ভালো খেতে এটা। আর দেখো বন্ধুরা, একটু নুন হলুদ তো দেওয়াই হচ্ছে, একটু এরপর বন্ধুরা কাঁচা লঙ্কা দিতে কিন্তু ভুলবে না। এটা একটু ঝাল নুন না হলে ভালোই লাগে না, আর এটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমাদের যদি ঝাল ঝাল না খেতে ভালো লাগে তাহলে লঙ্কা দিও না। আমাদের ঝালের জন্য লঙ্কা দিচ্ছি, আর সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেওয়া হয়েছে। তো এটা রান্নাটা অনেকক্ষণ লাগে কষাতে, তো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে। আর যখনই দেখবে জল ঝরে গেছে, দেখো শুকনো শুকনো হয়ে গেছে, তখনই এই রান্নাটা নামিয়ে নেবে। তো চলো বন্ধুরা, দেখা যাক এরপরে কি হয়। তো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখো কালারও খুব সুন্দর হয়ে এসেছে। তো আজকের মতন আমার এখানেই ভিডিও শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাইকে টাটা।